নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে সশ্রদ্ধ প্রণাম। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের কার্যক্রম রিতম লাইভের সহায়তায় উপস্থাপিত হতে চলেছে। আজকের মূল বিষয় একাত্ম ভারত 33, একাত্মতা স্তোত্রম, শ্লোক 11। সঞ্চালনায় আমি বিথিকা জয়ধর, ছাত্রীশক্তি প্রমুখ, লোকপ্রজ্ঞা কল্যাণী চর্চা কেন্দ্র। আজকের অনুষ্ঠানটি শুরু করব সংগঠন মন্ত্র দিয়ে। সংগঠন মন্ত্র পাঠ করবেন কুমারী সমৃদ্ধা সাহা, মাতৃশক্তি সদস্যা, লোকপ্রজ্ঞা বর্ধমান চর্চা কেন্দ্র। সংগঠন মন্ত্র। সংগচ্ছধ্বং সংবদধ্বং সর্বো মনাংসি জানতাম দেবভাবং যথা পূর্বে সঞ্জানান উপাসতে समानो मन्त्रः समिति समाने समानं मनो सह चित्तमेषाम् समानं मन्त्रम् अभिमन्त्रयेवः समानेन वः विशाजुहोमे समानिव आकुतिः समानाडिदयानि वः समानमस्तु वो मनो यथा वः शुश्रूषति। ॐ शान्ति शान्ति शान्तिः। অর্থ: পায়ে পা মিলিয়ে চলো, স্বরে স্বর মিলিয়ে বলো, মনে সমভাব জাগ্রত হোক। পুরাকালে দেবতারা এভাবেই করেছিলেন। সম্মিলিত বুদ্ধিতে কাজ করলে অভীষ্ট লাভ হয়। এইভাবে চললে মন্ত্র এক হয়, অর্থাৎ সকলে মিলে এক সিদ্ধান্ত হয়, সভা এক হয় এবং সর্বান্তকরণে মন এক হয়। আমরা সকলে মিলে একই সিদ্ধান্তে পৌঁছানোর প্রেরণা এবং সকলে সমান ভোজ্য প্রাপ্ত হই। আমাদের ভাবনা তথা সংকল্প সমান হোক, হৃদয় সমান হোক, মন সমান হোক, যাতে পরস্পর পরস্পরের সহকারী হতে পারি। নমস্কার। এখন আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন শ্রীমতী সুতপা বসাক ভর, সহ সভাপতি, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ আয়োজিত একাত্মতা স্তোত্রম 33-এর নিবেদন হচ্ছে আজকের এই সন্ধ্যায়। এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের সদস্যরা এবং রিতম টিভি। এই উপলক্ষে আমরা আমাদের লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের সদস্যদের, রিতম টিভি এবং আমাদের প্রবুদ্ধ দর্শক বৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের সদস্যদের পরিশ্রম এবং রিতম টিভির অকুণ্ঠ সহযোগিতায় এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। সর্বোপরি যে কোনো কার্যক্রম তা সম্পূর্ণতা পায় এবং সাফল্যমণ্ডিত হয়ে ওঠে কেবল এবং কেবলমাত্র ঈশ্বরের কৃপা।
मूकं करोति वाचलं पंगुं लंघयति गिरिं यत् कृपातमहं वन्दे परमानंद माधवम। আজকে এই সন্ধ্যায় একাত্মতা স্তোত্রম ৩৩-এর ১১ নম্বর শ্লোকটি পরিবেশিত হচ্ছে। এই ১১ নম্বর শ্লোকটি অখণ্ড ভারতবর্ষের মাতৃদেবতাদের প্রতি নিবেদিত। এনারা হলেন রানী লক্ষ্মীবাই, রানী অহল্যাবাই হোলকার, চেন্নাম্মা, রুদ্রমাম্মা, ভগিনী নিবেদিতা এবং শ্রী শ্রী মা শারদা দেবী। এদের মধ্যে রানী লক্ষ্মীবাই, রানী অহল্যাবাই, চেন্নাম্মা এবং রুদ্রমাম্মা এরা হলেন যোদ্ধা, বীরাঙ্গনা। আবার ভগিনী নিবেদিতা এবং শ্রী শ্রী মা শারদা দেবী এরা হলেন আধ্যাত্ম পথের পথিক। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, আজ লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের মাতৃশক্তি এই অনুষ্ঠানটি নিবেদন করছে। এ সম্পর্কে সুচিন্তিত সুবিস্তারে মতামত জানাবেন আমাদের পরবর্তী বক্তা। তাহলে আসুন শ্লোকটি একবার শুনি। লক্ষ্মীরহল্লা চন্নম্মা রুদ্রমম্মা সুবিক্রমা নিবেদিতা শারদা চ প্রণম্মা মাতৃদেবতঃ। নমস্কার। এখন আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করবেন শ্রীমতী দীপমালা শাসমল, মাতৃশক্তি সদস্যা, লোকপ্রজ্ঞা, নন্দীগ্রাম চর্চা কেন্দ্র। জাগো মা জননী জাগো, মা তো মা করিয়া আরতি, নয়ন সম্মুখে জাগো, হিমাদ্রি কিরে
উজলা গৈরিক তনু যাব হয়ে দশানন নাশন শ্রীরাম জাগরণ সেবা হয়ে শিরতে শোনিত বয়ে জাগরণ সেবা হয়ে শিরতে শোনিত বয়ে যে মহাশনিতে তারা রাঙালো সমর নয়ন সমুখে জাগো হিমাদ্রি কিরীট ভর্তি জাগো মা জননী জাগো মা তোমা করিয়া দুর্গে। এখন আপনাদের সামনে মূল বিষয় উপস্থাপন করবেন শ্রীমতী সুমিতা বটব্যাল, ভূতপূর্ব বিভাগীয় প্রধান, সংস্কৃত বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়। নমস্কার, আমি সুমিতা বটব্যাল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা। আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় ভারতের বীরাঙ্গনা। ভারতের ইতিহাসের পাতায় আমরা বহু বীরাঙ্গনার নাম পেয়ে থাকি, যারা স্ব ক্ষেত্রে নিজেদের কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ওইসব বীরাঙ্গনার বীরত্ব, প্রশাসনিক দক্ষতা, তাদের রাজ্য রক্ষা ও সর্বোপরি ভারত মাতার সম্মান ও গৌরব রক্ষায় তাদের বলিষ্ঠ পদক্ষেপ সত্যি করেই অত্যন্ত আশ্চর্যজনক। আমি আজকের আলোচনায় সেটা তুলে ধরতে চাই, যাতে আগামী নারী প্রজন্ম তার দ্বারা উৎসাহিত হয়। দেশমাতৃকার প্রতিমূর্তি ওইসব বীরাঙ্গনা নিজেদের সম্মান, দেশের ঐতিহ্য তথা গৌরব রক্ষায় নিজেদের বীরত্বের পরিচয় দিয়েছেন। আক্রমণকারী পুরুষ শাসকের দর্প ও ক্ষমতা খর্ব করেছেন, আত্মসম্মান বজায় রেখেছেন। আজকের নারী সমাজের কাছে এদের জীবন দর্শন সত্যিই পাথেয় স্বরূপ। আজকে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা ভারত একাত্মতা স্তোত্রের 11 নম্বর শ্লোকে উল্লিখিত বীরাঙ্গনাদের জীবন চরিত কেন্দ্রিক। অখণ্ড ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে সংহতি ও ঐক্য বিধানে এবং হিন্দু চেতনার উন্মেষ সাধনে ওইসব বীরাঙ্গনা কিভাবে অংশগ্রহণ করেছিলেন এবং আজকের নারী সমাজকে কিভাবে তাদের জীবন দর্শন ও জীবনাদর্শ উদ্বুদ্ধ করতে পারে সে সম্পর্কে কিছুটা আলোকপাত করা যেতে পারে। নারী সমাজের প্রতিটি নারী কারো কন্যা, কারো পত্নী, কারো বা ভগিনী, আবার কারো গর্ভধারিণী জননী। বলা হয়ে থাকে বীরভোগ্যা বসুন্ধরা, কিন্তু মনে রাখতে হবে সেই সব বীরের স্রষ্টা কোনো না কোনো নারী। ভারত মাতা বীরপ্রসবিনী, তিনি বীরাঙ্গনা প্রসবিনী, কারণ ওই সব বীরাঙ্গনা ভারতেই জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বা বিদেশিনী হয়েও ভারতের সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য প্রভৃতিকে আত্মসাৎ করে মনে প্রাণে ভারতীয় রূপে নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন। ভারত মাতার গৌরব ও সম্মান রক্ষায় নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। ওইসব বীরাঙ্গনা নিঃসন্দেহে প্রাতঃস্মরণীয় ও বরণীয়। আমরা জানি
বিশ্বের প্রাচীনতম সভ্যতাসমূহের শীর্ষে ভারতীয় সভ্যতা। এই দেবভূমি ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনার উন্মেষের উৎসস্থল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রাচীন ধর্ম এখানেই নিহিত আছে, যে ধর্মের অন্তর্নিহিত তত্ত্ব সত্যমেব জয়তে নান্বিতম। বেদ সেই ধর্মগ্রন্থ যেখানে সনাতন ধর্মের সমস্ত দিক উন্মোচিত। ধর্মক্ষেত্র এই ভারতভূমির বন্দনা বৈদিক যুগ থেকেই ঋষিরা উদাত্ত কণ্ঠে করে এসেছেন। অন্তরাত্মা সেই সচ্চিদানন্দ এক ও অদ্বিতীয় পরব্রহ্মে লীন হওয়াই একাত্মতা, যার জন্য দরকার আধ্যাত্মিক চেতনার উন্মেষ। এটি হিন্দু চেতনার মূল দর্শন। অখণ্ড মণ্ডলাকার বিশ্ব চরাচর সেই সচ্চিদানন্দ পরব্রহ্মেই লীন হওয়া হলো একাত্মতা, এবং সে কারণেই বলতে হয় পরমাত্মা ব্রহ্মের সঙ্গে একাত্মতা, সর্বভূতের সঙ্গে একাত্মতা, সর্বত্র সনাতন দিব্যর ঐক্যের বা একাত্মতার অনুভূতি তথা সকল জীবকে সর্বজ্ঞ পরমাত্মার অভিমুখে টেনে নিয়ে যাওয়াই হলো মহত্তম ধর্ম। এখানে প্রশ্ন, তাহলে এই একাত্মতার স্তোত্র কি? বস্তুত সমগ্র ভারতবর্ষে এই ঐক্য বা একাত্মতার সংস্কার দৃঢ়মূল করার জন্য প্রথম গ্রথিত হয় ৪৫টি শ্লোক সমন্বিত প্রাতঃস্মরণ। এই প্রাতঃস্মরণই পরবর্তীকালে রূপ লাভ করে ৩০ শ্লোক সমন্বিত ভারত ভক্তি স্তোত্রে। ১৯৮৩ সালে এটি ৩৩ শ্লোক সমন্বিত একাত্মতা স্তোত্র নামে সংকলিত হয়, যার শুভ সূচনা করা হয়েছে ওম নমো সচ্চিদানন্দ রূপায় নমো অস্তু পরমাত্মনে এই পংক্তি দিয়ে। রাষ্ট্রীয় চেতনার উদ্বোধক ও সঞ্চালক এই একাত্মতা স্তোত্রে স্বদেশ প্রেমের অভিব্যক্তি প্রকাশিত। আর ভারতীয় প্রাচীন সনাতন হিন্দু ধর্মের একটি মুখ্য অঙ্গ হল স্বদেশ প্রেম, যা অখণ্ড ভারতের হিন্দু জাতির কাছে অত্যন্ত পবিত্র ও মূল্যবান। আগেই বলেছি, আধ্যাত্মিকতাবাদী হিন্দু চেতনার মূল দর্শন, এবং সে কারণে স্তোত্রের প্রথমেই এসেছে সচ্চিদানন্দের স্বরূপের অভিব্যক্তি, যা রাষ্ট্রচেতনার অন্তরঙ্গ দিক। আর সেই সঙ্গে বিন্যস্ত হয়েছে সত্য, শিব ও সুন্দরের অভিব্যক্তি এবং পঞ্চ মহাভূতের তত্ত্ব সমন্বিত শ্লোক। প্রাচীন রাষ্ট্রের বহিরঙ্গ রূপ হলেন ভারত মাতা, যিনি আদি সনাতন, এবং সেখানে চিত্রিত হয়েছে বহু নদ নদী, পাহাড় পর্বত, তীর্থস্থান প্রভৃতি ভৌগোলিক বিষয়সমূহ। বিশ্বগৃহের উপাসনা কক্ষ পুণ্যভূমি ভারতবর্ষই প্রথম প্রজ্ঞা ও জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে বিশ্বে সর্বোচ্চ স্থান লাভ করে। এই ভারত বসুন্ধরায় তপস্যা ও ত্যাগের প্রকৃষ্ট ক্ষেত্র, পরিশ্রমের পরাকাষ্ঠা তথা শৌর্য ও পরাক্রমের উৎসস্থল। চতুর্দশ বিদ্যা ও ৬৪ কলাবিদ্যাকে আত্মসাৎকারী অসংখ্য সুর, বীর, ত্যাগী, তপস্বী, দাতা, সাধুসন্ত এবং সর্বোপরি জ্ঞান বিজ্ঞান, সমাজ, অর্থনীতি, রাজনীতি, নৈতিকতা, বুদ্ধিমত্তা প্রভৃতি ক্ষেত্রে আপন আপন মহিমায় ভাস্বর ব্যক্তিত্বসমূহ শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাণী প্রচার করেছেন। অখণ্ড ভারতবর্ষই সেই ঐক্যের উৎসভূমি, যে ভারতবর্ষকে ওই সকল রাষ্ট্র নির্মাতা নিজেদের জীবন উৎসর্গ করে জ্ঞানগরিমায়, গৌরবে, ঐতিহ্যে, মহিমায় পুষ্প পল্লবিত করেছেন। ভারত মাতার অখণ্ডতাকে রক্ষা করে বিশ্বের দরবারে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন। অভিব্যক্ত হয়েছে মাতৃভূমি ভারতের সনাতন আদর্শ, জীবন মূল্য এবং সর্বোপরি তার অখণ্ড অবিভাজ্য আধ্যাত্মিক রূপকে চিরোজ্জ্বল করে রাখার ঐকান্তিক প্রয়াস। কিন্তু একথাও ঠিক যে
ভারত মাতার গৌরব রক্ষায় কেবলমাত্র মহাপুরুষ ও রাষ্ট্রনায়করাই যে অংশগ্রহণ করেছিলেন তা আমরা বলবো না। ভারতের ইতিহাস যদি আমরা অনুধাবন করি তাহলে এমন অনেক বিদুষী মহীয়সী বীরাঙ্গনার সন্ধান আমরা পাব যারা অখণ্ড ভারতের সংস্কৃতি ঐতিহ্য তথা রাষ্ট্রনৈতিক গৌরব অক্ষুণ্ণ রাখতে প্রয়াসী হয়েছিলেন। ওইসব মহীয়সী নারী ছিলেন ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারিণী। বস্তুত মানব প্রতিভা লিঙ্গ নিরপেক্ষ, এবং তাই কবিও বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সিজিয়াছে নারী, অর্ধেক তার নর। কেবলমাত্র ভারতীয় বংশোদ্ভূতাই নন, বিদেশিনী মহীয়সী নারীও রাষ্ট্রানুচিন্তনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে ভারতীয় নারী রূপে নিজেকে কর্মের মাধ্যমে প্রতিপন্ন করেছেন। পুরুষদের পাশাপাশি নারীরাও যে সমান শক্তি, প্রতিভা ও মর্যাদার অধিকারিণী ছিলেন তা তাদের পবিত্র ও কর্মবহুল জীবন দর্শনের মধ্যে দিয়ে প্রকাশিত। আচার্য মনু যথার্থই বলেছেন, স্ত্রিয়াং তু রোচমানায়াং সর্বং তদ রোচতে কুলম তস্যান্ত রোচমানায়াং সর্বমেব ন রোচতে। বাস্তবিকই দীপ্তিমতী নারী পরিবার, বংশ, রাজ্য তথা রাষ্ট্রকে যে উজ্জ্বল, প্রদীপ্ত তথা গৌরবময় করতে পারে তা বলাই বাহুল্য। ভারতীয় নারীরা যে কেবলমাত্র ঋষিকা বা কবি ছিলেন তা নয়, তারা ছিলেন বীর যোদ্ধা, রাজনীতিজ্ঞ, দৃঢ়চেতা, বিচক্ষণ, বুদ্ধিমতী, মহীয়সী নারী এবং সর্বোপরি সমরকুশলী ও সুদক্ষা প্রশাসিকা। তাদের কর্মবহুল জীবনে প্রতিফলিত হয়েছে তাদের দেশপ্রেম, সনাতন আদর্শ এবং দেশমাতৃকার গৌরব রক্ষার ঐকান্তিক প্রয়াস। সুদূর বৈদিক যুগ থেকে শুরু করে ভারতীয় সাহিত্যে এমন অনেক বীরাঙ্গনার উল্লেখ আমরা পাচ্ছি যারা স্বামীর সঙ্গে সহযোদ্ধা ছিলেন, অথবা একাকিনী রণক্ষেত্রে শত্রু সেনার সঙ্গে যুদ্ধ করেছিলেন, অথবা নির্ভীক চিত্তে নৈপুণ্যের সঙ্গে যুদ্ধরথ পরিচালনা করে পলায়মান শত্রু সৈন্যের পশ্চাৎধাবন করেছিলেন। ঋগ্বেদের পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম মণ্ডলের কোনো কোনো সূক্ত নারীদের নির্ভীক ও সাহসিনী যোদ্ধী রূপের পরিচয় দেয়। পতঞ্জলির মহাভাষ্যে যোদ্ধা নারীর উল্লেখ আছে যারা শক্তি নামক অস্ত্রচালনায় দক্ষ ছিলেন বলে শাক্তিকা নামে অভিহিত। ভারতীয় সাহিত্যে আমরা নারী রাজ্যেরও উল্লেখ পাই। বরাহ মিহিরের বৃহৎ সংহিতায় নারীরা যে নিজেরা রাজ্য শাসন করতেন তার উল্লেখ আছে। আবার পুরুষানুক্রমে নারীরাই যে কোনো একটি বিশেষ রাজ্যের শাসিকা হয়ে এসেছেন এরূপ দৃষ্টান্ত বিরল নয়। একথাও অবশ্য স্বীকার্য যে ভারত তথা বিশ্বের ইতিহাসে আমরা যেসব মহাপুরুষের নাম পাই তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যাবে যে তাদের এই মহত্বের পশ্চাতে আছে কোনো না কোনো নারীর অবদান। আবার একথাও চিরসত্য এবং যথার্থ যে কোনো না কোনো মহীয়সী নারী ওই মহাপুরুষের জন্মদাত্রী। কাজেই নারী জাতির মেরুদণ্ড, একথা সর্বতোভাবে স্বীকার্য। ধন্য মাতার ধন্য সন্তান। ভারত একাত্মতা স্তোত্রে তাই প্রথমে সেই সব মহীয়সী নারীরই উল্লেখ আছে যারা আজও প্রাতঃস্মরণীয়। উক্ত স্তোত্রের 11 সংখ্যক শ্লোকে আমরা লক্ষ্মীবাই, অহল্যাবাই, চন্নম্মা, রুদ্রমাম্বা, সারদা মা এবং নিবেদিতার নাম পাই। এখন এদের কর্মযোগিত্ব, রাষ্ট্রানুচিন্তন, দেশের সংহতি বিধান, সনাতন ধর্মের ও আদর্শের পরিস্ফুরণ, সর্বোপরি ভারতের গৌরব বৃদ্ধিতে তাদের অবদান বর্তমান নারী প্রজন্মের কাছে তুলে ধরাটা দরকার।
যাতে তারা এ সম্পর্কে উদ্দীপিত ও উৎসাহিত হতে পারে। আমি সেই প্রসঙ্গে সামান্য আলোকপাত করছি। বস্তুত উক্ত 6 জন বীরাঙ্গনা স্ব মহিমায় ভাস্যা। সাধারণত একই নারীতে কন্যা, ভার্যা, ভগিনী ও মাতার স্বরূপ ফুটে ওঠে। কাজেই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এদের কর্ম, জ্ঞান, বুদ্ধিমত্তা প্রভৃতির আলোচনা করা দরকার। প্রথমেই আসছি তাহলে রুদ্রমাম্বা প্রসঙ্গে, কারণ সময়ের ক্রম অনুসারে এই 6 জনের মধ্যে তার আবির্ভাবই প্রথম। এখন আসছি তাহলে রুদ্রমাম্বা প্রসঙ্গে। ভারতের ইতিহাসে রুদ্রমাম্বা রুদ্রদেব নামেই সমধিক প্রসিদ্ধ। তার অভিলেখমালাতেও রুদ্রদেব নামই উৎকীর্ণ আছে। জন্ম 1262 খ্রিস্টাব্দ, মৃত্যু 1295 খ্রিস্টাব্দ। ইনি কাকতীয় বংশোদ্ভূতা। পিতা গণপতিদেব, স্বামী বীরভদ্র। তিনি ছিলেন চালুক্য বংশের একটি ক্ষুদ্র শাখার সদস্য। গণপতিদেব অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই তার সঙ্গে রুদ্রমা দেবীর বিবাহ দেন। বৈবাহিক জীবন তাদের স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই বীরভদ্র মারা যান, যা রুদ্রমাম্বার জীবনকে শোকাকুল করে তুলেছিল। তার ছিল বালক সুলভ অভিব্যক্তি, তাই তার নাম রাখা হয়েছিল রুদ্রদেব। রাজপুত্রের আদলে অস্ত্রশিক্ষা, সামরিক কৌশল, যুদ্ধবিগ্রহ সবই তিনি পিতার কাছে শিখেছিলেন। পিতার সঙ্গেই শাসন কার্যে অংশগ্রহণও করতেন, রাজপুত্র অথবা যুবরাজ রূপে। সুচতুর ও দূরদর্শী ছিলেন সেই বীরাঙ্গনা। পিতার যখন মৃত্যু হলো, তখন কাকতীয় বংশের সিংহাসনে তিনি অভিষিক্তা হলেন। মন্ত্রী পরিষদের পরামর্শ মতো তিনি রাজ্য চালনা করতেন, ঠিক যেন মনু কৌটিল্য প্রণীত নীতি অনুসরণ করেই। রাজ্যের সুরক্ষা বিষয়ে তিনি যে তৎপর ছিলেন তা তার সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ পদ্ধতি থেকে অনুমিত হয়। অখণ্ড ভারতের সুরক্ষা বিষয়ে উক্ত পদ্ধতি আজও গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো নারীর শাসন মানা বা না মানা। যাদব, চোল, হয়সওয়াল প্রভৃতি বংশের রাজন্যবর্গ কাকতীয় রাজ্যে কোনো পুরুষ শাসক নেই দেখে বিদ্রোহ ঘোষণা করল। রুদ্রমা দেবী পৌত্র যুবরাজ প্রতাপরুদ্রের সহায়তায় সেই সব বিদ্রোহ নিজ বাহুবলে ও কৌশলে দমন করলেন। তার রণচণ্ডী মূর্তির কাছে তারা পরাজয় বরণ করলেন। কিন্তু অম্বদেব নামে জনৈক সামন্ত তার শাসন মানতে চাইল না। যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ল। তার সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে তিনি অবতীর্ণ হলেন। যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত হয়ে রানী শেষ পর্যন্ত প্রাণ বিসর্জন দিলেন। তবে একজন মহিলা হয়ে স্বীয় পিতৃরাজ্যের অধিকার অক্ষুণ্ণ রাখতে তিনি প্রাণ পর্যন্ত বিসর্জন দিলেন, এরকম একটা মানসিক প্রস্তুতি তার মধ্যে ছিল। এ থেকে তার দৃঢ় মনোবল, স্বদেশপ্রেম প্রভৃতির পরিচয় পাওয়া যায়। এরপরে আমরা আসছি অহল্যাবাই প্রসঙ্গে। অহল্যাবাইয়ের পুরো নাম অহল্যাবাই সাহিবা হোলকর। জন্ম 1735 খ্রিস্টাব্দ, মৃত্যু 1795 খ্রিস্টাব্দ। পিতা মানকজি সিন্ধিয়া, দরিদ্র পিতার কন্যা, লেখাপড়া বাড়িতে শেখা। 8 বছর বয়সে তার বিবাহ হয়। শ্বশুর মলহর রাও হোলকর, স্বামী খন্দেরাও হোলকর। তার হিন্দু নারী সুলভ সুচিতার প্রতি আকৃষ্ট হয়ে মলহর রাও তার ছেলে খন্দেরাওয়ের সঙ্গে তার বিবাহ দেন। দরিদ্র পিতার কন্যা হয়ে ওঠেন রাজ ঐশ্বর্যময়ী রাজবধূ। 2টি সন্তান, পুত্র মালেরাও, কন্যা মুক্তাবাই। কুম্ভেরের যুদ্ধে তার স্বামীর মৃত্যু হয়। তৎকালীন হিন্দু রীতি অনুসারে সহমরণে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হলেন অহল্যাবাই, কিন্তু মলহর রাওয়ের অনুরোধে তা থেকে নিবৃত্ত হলেন। মলহর রাওয়ের মৃত্যুর পর তার পৌত্র মালেরাও অহল্যাবাইয়ের প্রতিনিধিত্বে ইন্দোরের শাসনভার গ্রহণ করলেন। কিন্তু দুর্ভাগ্য,
মালেরাওয়ের অকাল মৃত্যুতে অহল্যাবাইকে ইন্দোরের শাসনভার গ্রহণের জন্য প্রস্তুতি নিতে হলো। তিনি শাসনভার গ্রহণ করতে ইচ্ছুক জানিয়ে পেশোয়ার কাছে আবেদন জানালেন। মারাঠা পেশোয়া তাকে মালওয়া অঞ্চল শাসনের অধিকারও দিলেন। তার সেনাবাহিনী ও প্রজাবৃন্দ তার শাসন মেনে নিল, কিন্তু মালওয়া অঞ্চলের অনেকেই তার বিরোধিতা করতে শুরু করলেন। তিনি তার চিত্তের দৃঢ়তা, দৃপ্ত মনোবল ও সর্বোপরি বীরত্বের কাছে তাদের সমস্ত কিছু ব্যর্থ হল। তুকোজিরাও হোলকরের অধীনে সেনা নষ্ট করে তিনি মালওয়া অভিমুখে যাত্রা করলেন। মালওয়া দখল করে সেখানকার রাস্তাঘাট, হিন্দু মন্দির, দুর্গাদির সংস্কার সাধন করলেন। তিনি ছিলেন সুদক্ষ প্রশাসিকা ও নিরপেক্ষ বিচার বুদ্ধি সম্পন্না নারী। পুত্র মালেরাও কর্তৃক গোবৎস হত্যার বিষয়ে মালেরাওকে মৃত্যুদণ্ড দেওয়ার যে নির্দেশ তিনি দিয়েছিলেন তা নিঃসন্দেহে আপন পর নির্বিশেষে নিরপেক্ষ বিচারের পরিচয় দেয়। গোমাতাকে হত্যা করা অসমীচীন, এ কাজ হিন্দু ধর্মের অন্তরায় স্বরূপ এবং সর্বোপরি গোহত্যা মহাপাপ। হিন্দু শাস্ত্রে প্রতিপাদিত এইসব বিধানের তিনি ছিলেন যথার্থ রূপকার। হিন্দু ধর্মের প্রতি তার শ্রদ্ধা ও উদারতা প্রকাশিত। তার বীরাঙ্গনা রূপের পরিচয় পাওয়া যায় ভিল দলপতিকে হত্যার ঘটনা থেকে। রাজপুত ও ভিল গোষ্ঠীর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। একজন নারী হয়ে পুরুষদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়া, বিদ্রোহ দমন করা, সর্বোপরি শত্রুপক্ষের বিনাশ সাধন করা অবশ্যই প্রমাণ করে যে ভারতবর্ষের অখণ্ডতা, ঐক্য তথা গৌরব রক্ষার ক্ষেত্রে এদের মতো বীরাঙ্গনার প্রয়োজন সমধিক। নারীর শক্তি যে পুরুষের শক্তির তুলনায় কোনো অংশে কম নয়, তা এদের মতো বীরাঙ্গনাদের বিচক্ষণতা, সমরকুশলতা, উপস্থিত বুদ্ধি ও বিদ্রোহাত্মক মনোভাব এবং সর্বোপরি প্রতিরোধ ও প্রতিশোধমূলক কার্যাবলীর মধ্য দিয়ে প্রতিপন্ন হয়। সুষ্ঠু রাজ্য পরিচালনা, সমাজ সংস্কারমূলক কার্যাবলী, হিন্দু দেবদেবীর মন্দির সংস্কার ও নির্মাণ, ত্যাগ, তপস্যা প্রভৃতির মধ্য দিয়ে জীবনযাপন, সর্বোপরি রাজৈশ্বর্যের অধিকারিণী হয়েও দেশ, সমাজ ও দিন দরিদ্রের সেবায় আত্মনিয়োগ প্রভৃতি তাকে ভারতের ইতিহাসে বিখ্যাত করে রেখেছে। বস্তুত গার্হস্থ্য ধর্ম, আধ্যাত্মিকতা ও রাজধর্ম পালন, এই তিনের সমন্বয় ঘটেছিল তাঁর চরিত্রে। তার মৃত্যুর কয়েকদিন পূর্বে তার কন্যা মুক্তাবাই সতী হলে তিনি দুঃখে ভেঙে পড়েন ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৎকালীন ভারত সরকার তাঁর সম্মানার্থে তাঁর নামে ডাকটিকিটের প্রচলন করে 1996 সালে। এরপরে আমরা আসছি চন্নম্মা প্রসঙ্গে। ভারতের ইতিহাসে আমরা রানী চন্নম্মা নামে দুজন বীরাঙ্গনার নাম পাচ্ছি। উভয়ই দক্ষিণ ভারতের। একজন কেলদির রানী চন্নম্মা আর অপরজন কিত্তুর রাজ্যের অধীশ্বরী চন্নম্মা। প্রথম জন মুঘল বিরোধী আর দ্বিতীয় জন ব্রিটিশ বিরোধী। কেলদির রানী চন্নম্মা প্রায় 25 বছর রাজত্ব করেন। শিবাজির মৃত্যুর পর মুঘল বাদশাহ ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য ধ্বংসের সংকল্প নিয়ে দাক্ষিণাত্যে অধিষ্ঠিত হয়ে শিবাজির প্রথম পুত্র সম্ভাজিকে নৃশংসভাবে হত্যা করেন এবং দ্বিতীয় পুত্র রাজারামের হত্যার পরিকল্পনা করেন। এই সময় কেলদির রানী চন্নম্মা রাজারামকে আশ্রয় দেন এবং মারাঠা সাম্রাজ্যের অকাল বিনাশ রোধ করেন। এ থেকে রানীর একদিকে মাতৃসুলভ আদর্শ ও মনোবৃত্তির পরিচয় যেমন পাওয়া যায়, তেমনি বিদেশি মুঘল আক্রমণকে প্রতিহত করে তার স্বদেশ রক্ষার অভিপ্রায়ও ব্যক্ত হয়। ভারতীয় বংশোদ্ভূতা তিনি ভারতীয় সন্তান রাজারামকে যথার্থ নিরাপত্তা দিয়ে রক্ষা করে
মায়ের আসনে নিজেকে অধিষ্ঠিত করেছেন। রাজারামকে আশ্রয় দেওয়ার ফলে মুঘলদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে তাকে অবতীর্ণ হতে হয়। মুঘল সম্রাট অবশ্য তার বীরত্বে মুগ্ধ হয়ে মূল্যবান উপঢৌকন পাঠিয়ে রানীকে সম্মান জানান। একজন মহিলা হয়ে রানী চন্নম্মা নির্ভীকভাবে মুঘল সম্রাটের সঙ্গে যুদ্ধ করেন। এক্ষেত্রে লক্ষণীয়, মানসিক শক্তি কত প্রবল হলে তবেই একজন নারী পুরুষের বিরুদ্ধে সোচ্চার হতে পারেন। নারী শক্তি যে দুর্দমনীয় তা চন্নম্মার এই বীরত্ব থেকে অনুধাবন করা সম্ভব। বস্তুত প্রশাসনিক দক্ষতা, বীরত্ব, নির্ভীকতা ও সর্বোপরি স্বদেশ প্রীতি প্রভৃতির জন্য চন্নম্মা ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। রানী চন্নম্মা নামে অপর এক বীরাঙ্গনার কৃতিত্ব অপরিসীম। তিনি ছিলেন কিত্তুরের রানী এবং ব্রিটিশ বিরোধী মনোভাবের জন্য তিনি খুব বেশি প্রসিদ্ধ। জন্ম কর্ণাটকের বেলগাডি জেলার কাকটি নামক গ্রামে 1778 খ্রিস্টাব্দে। তিনি কিত্তুরের রাজা মল্লসূর্য বা মল্ল রুদ্র সূর্যকে বিবাহ করেন। 1824 খ্রিস্টাব্দে তার স্বামীর মৃত্যু হয় এবং ওই বছরই তাদের একমাত্র সন্তানেরও অকাল বিয়োগ ঘটে। ব্রিটিশ সরকার সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কিত্তুর রাজ্য দখল করতে উদ্যোগী হয়। চন্নম্মার দত্তক পুত্র শিবলিঙ্গাপ্পাকে সাম্রাজ্যের অধিকার দিতে অস্বীকার করে। 15 লক্ষ টাকা মূল্যের কিত্তুর রাজকোষ বাজেয়াপ্ত করা হয়। চন্নম্মা কিন্তু থেমে থাকলেন না। তিনি কি করলেন? স্বাধিকার বজায় রাখার জন্য বোম্বে প্রেসিডেন্সির লেফটেন্যান্ট গভর্নর এলফিনস্টোনের কাছে আবেদন জানালেন, যদিও তা কার্যত বিফল হল। ব্রিটিশের সেই সিদ্ধান্ত মেনে না নেওয়ায় যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে গেল। রানীর যুদ্ধকৌশলের কাছে অগণিত ব্রিটিশ ঘোড়সওয়ার ও গোলন্দাজ বাহিনীর পরাজয় ঘটল। নিহত হলেন ব্রিটিশ কালেক্টর ও পলিটিক্যাল এজেন্ট জন থ্যাকারে। বন্দী হলেন ওয়াল্টার এলিয়ট ও স্টিভেনসন নামে 2 সামরিক অফিসার। ভাবা যায় এমন অসম যুদ্ধে বিশাল ব্রিটিশ বাহিনীর পরাজয়, তা আবার নারীর হাতে। আজকের ভারত মাতার হিতগৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে এরূপ ক্ষমতা ও দৃঢ় মনোবল সমন্বিত নারী শক্তির সত্যি প্রয়োজন। পরাজিত ব্রিটিশ ছলচাতুরির আশ্রয় নিল, রানীর সঙ্গে সন্ধি করল। শর্ত হলো এই 2 বন্দী ব্রিটিশ সামরিক অফিসারকে মুক্তি দিতে হবে। রানী বিশ্বাস করে মুক্তি দিলেন, কিন্তু ব্রিটিশরা আবার বিশ্বাস ভঙ্গ করল। অতর্কিতে তারা কিত্তুর রাজ্য আক্রমণ করল। রানী নির্ভীকভাবে সেটার মোকাবিলা করলেন। আবার নিহত হলো ব্রিটিশ সাব কালেক্টর সহ অনেকে, কিন্তু রানী শেষ পর্যন্ত বন্দী হলেন ব্রিটিশের হাতে। বেলসাল দুর্গে বন্দী অবস্থায় রানী মৃত্যুবরণ করলেন। সেটি ছিল 1829 সালের 21 ফেব্রুয়ারি। তাঁর প্রশাসনিক দক্ষতা, দেশপ্রেম, বীরত্ব তথা ব্রিটিশ বিরোধী লড়াইয়ের কৌশলকে কুর্নিশ জানানোর জন্য আজও প্রতি বছর 22 থেকে 24 অক্টোবর কিত্তুর উৎসব পালন করা হয়। আর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল 2007 সালে পার্লামেন্ট ভবনে চন্নম্মার মূর্তি উদ্বোধন করেন। সত্যি এদের মতো নারী শক্তি আজকের ভারতবর্ষে অত্যন্ত জরুরি। এরূপ আরেকজন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদানকারিণী আরেকজন বীরাঙ্গনার নাম আমরা পাচ্ছি। তিনি হলেন লক্ষ্মীবাই। ব্রিটিশ শক্তির হাত থেকে ভারত মাতাকে রক্ষার জন্য
তিনি ছিলেন অগ্রগণ্যা। তার প্রকৃত নাম মনুবাই, পিতা মোরেপন তাম্বে, মাতা ভাগীরথী বাই। জন্ম 1835 সাল। মাত্র 4 বছর বয়সে তিনি মাতৃহারা। নানা সাহেবের তত্ত্বাবধানে সমর নীতিশিক্ষা, অস্ত্রচালনা, অশ্বারোহণ বিদ্যা আয়ত্ত করা। ঝাঁসির মহারাজ গঙ্গাধর রাওয়ের সঙ্গে তার বিবাহ হয়। তার ছিল ব্রিটিশ বিরোধী মনোভাব, আক্রমণাত্মক মানসিকতা, রাজনীতি ও যুদ্ধবিগ্রহে সক্রিয় অংশগ্রহণের ইচ্ছা। কাজেই বীরাঙ্গনা বলতে যা বোঝায়, লক্ষ্মীবাইয়ের চরিত্রে সেসব বৈশিষ্ট্য পূর্ণ মাত্রায় ছিল, যার প্রকাশ ঘটেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে। লক্ষ্মীবাইয়ের নিজ পুত্রের অকাল মৃত্যু ঘটে, ফলে স্বামী গঙ্গাধর রাও দত্তক পুত্র গ্রহণ করেন। রাজ্যের অধিকার বজায় রাখার জন্য তিনি দত্তক পুত্র গ্রহণ করেছিলেন। কিন্তু গঙ্গাধরের মৃত্যুর পর অপুত্রক লক্ষ্মীবাই এর কাছ থেকে ঝাঁসি অধিকার করার হুমকি দিল ব্রিটিশ সরকার। রানীর সদর্পে প্রত্যুত্তর এক্ষেত্রে আমাদের লক্ষ্য করার দরকার। যখন তিনি বললেন, আমার ঝাঁসি আমি দেব না। স্বামীর রাজ্য বিদেশিদের হাতে যাওয়াটা যেন তার কাছে পাতিব্রত্য নষ্ট হওয়া। আবার স্বামীর রাজ্যে তো তারই অধিকার, তাই তিনি জোর গলায় বলেছেন, আমার ঝাঁসি। এক্ষেত্রে তার চিত্তের দৃঢ়তা, কঠোর মনোভাব, প্রতিবাদাত্মক মানসিকতা, এ সমস্ত কিছুরই পরিচয় ফুটে উঠেছে। সিপাহী বিদ্রোহেও তিনি নেত্রী ছিলেন। ঝাঁসির দুর্গ অবরোধ করলে ব্রিটিশদের সঙ্গে তার যুদ্ধ বাধে। বিশাল ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়ে লক্ষ্মীবাই ও তাতিয়া তোপি জঙ্গলে পালিয়ে যান। পরে অতর্কিতে ও সুকৌশলে গোয়ালিয়র দুর্গ অধিকার করেন। কিন্তু মোরার নামক স্থানে মাত্র 15 জন সৈন্যসহ রানী বীর বিক্রমে যুদ্ধ করেও রণক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। তিনি ছিলেন তেজস্বিনী, সুচতুর, রণকুশলী নেত্রী। ব্রিটিশ রাজের কাছে তিনি ছিলেন ক্ষমতাশালী ও বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী। স্বীয় রাজ্য স্বাধিকারে রাখার এই আপ্রাণ প্রচেষ্টা তার স্বদেশ প্রেমের নামান্তর। তার এই বীরাঙ্গনা ধর্ম বা স্বাধীনতা স্পৃহা পাতিব্রত ধর্মেরই নামান্তর। এরপরে আমরা আসছি শ্রী শ্রী মা শারদা প্রসঙ্গে। যে মহিষী নারী রামকৃষ্ণ মিশনের পৃথিবীব্যাপী পরিব্যাপ্তিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করেছিলেন। আমরা জানি তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী ও আধ্যাত্মিক জীবনের জীবন সঙ্গিনী। স্ত্রী জাতির ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর জীবন দর্শন অবশ্যই পাথেয় স্বরূপ। তার জন্ম হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা শ্যামাসুন্দরী দেবী। স্বপ্নদৃষ্টা, ঈশ্বর প্রেরিতা কন্যা মা শারদা শৈশব থেকেই পাপনাশিনী মা কালীর ও সুখ স্বাচ্ছন্দ্য প্রদানের দেবী মা লক্ষ্মীর অনুরক্তা ছিলেন। দয়া, দান, ত্যাগ, সেবা ছিল তার একমাত্র ব্রত। আর এই ধর্ম তো মায়েরই ধর্ম, যথার্থ মায়েরই কর্ম। আবার দেখুন, 24 বছর বয়স্ক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে 6 বছর বয়স্কা শারদার পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার ঘটনাটাও ছিল অতিপ্রাকৃত এবং অলৌকিক। শ্রী রামকৃষ্ণ ও মা শারদা উভয়ই ছিলেন মা কালীর ভক্ত। পতি অনুগামিনী মা শারদা ছিলেন ত্যাগীশ্বরের যজ্ঞা, ত্যাগব্রত ধারিণী, সর্বপ্রকারে সহধর্মিণী। দারিদ্র ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছিলেন। ত্যাগ করেছিলেন গর্ভধারিণী জননীর সাধারণ আনন্দ।
কিন্তু আবদ্ধ করেছিলেন লক্ষ লক্ষ সন্তানকে স্নেহ ও ভালোবাসার বন্ধনে, আর হয়ে উঠেছিলেন আধ্যাত্মিক জননী, জগৎজননী মা শারদা। আসলে কি, মা শারদার জীবনটাই ছিল আধ্যাত্মিক ঘটনাবহু। দু একটা ঘটনা আমরা এ প্রসঙ্গে উল্লেখ করতেই পারি। যেমন, বিবাহের পর কামারপুকুর ও জয়রামবাটিতে শ্রীরামকৃষ্ণের আগমন ও শারদাকে শিক্ষাদান। 18 বছর বয়সে মা শারদার দক্ষিণেশ্বরে আগমন। আসার পথে অসুস্থতা ও বিচিত্র স্বপ্ন দর্শন, শ্রীরামকৃষ্ণের ষোড়শী পূজা, জয়রামবাটিতে মায়ের কঠিন অসুখ ও সিংহবাহিনী দেবীর কাছে হত্যে দিয়ে পড়ে থেকে ঔষধ প্রাপ্তি, রামকৃষ্ণের জীবনের শেষ পর্বে তাকে সেবা করা, সর্বোপরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভক্তের প্রতি স্নেহ প্রদর্শন, এসবই তার ঐশ্বরিক অনুচিন্তন, আধ্যাত্মিকতা ও সূক্ষ্ম অন্তর্দৃষ্টির পরিচায়ক। রামকৃষ্ণদেবের জীবন দর্শন ও জীবনাদর্শই হয়ে উঠেছিল তার জীবনের একমাত্র পাথেয়। রামকৃষ্ণদেবের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিকে তিনি তার অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন। রামকৃষ্ণ ভক্তদের কাছে হয়ে উঠেছিলেন গুরুপত্নী নয়, জগৎজননী মা। দেশমাতৃকা জন্মভূমি তার কাছে ছিল অত্যন্ত প্রিয়। দেশপ্রেম ও স্বাধীনতা স্পৃহা ছিল তার চরিত্রের অপর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। জয়রামবাটির পবিত্র ভূমিকে প্রণাম জানিয়ে তিনি বলেন, জননী জন্মভূমিশ্চ সর্বাদপি গরীয়সী। সত্যি, জন্মভূমির প্রতি কি তার গভীর প্রেম, ভালোবাসা ও আকর্ষণ। বস্তুত ভারতভূমিকে শোষণ ও অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য তিনিও যে যুব সমাজকে উদ্বেলিত ও উদ্দীপিত করেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্তান বিরূপ হলে মা তো ভর্ৎসনা করবেনই, কিন্তু পরক্ষণেই তার দোষ শুধরে নিয়ে তাকে বুকে টেনে নেবেন। এটাই তো মায়ের ধর্ম। তিনি জানতেন ভারতের সমস্ত রকম দুঃখ দুর্দশার মূলে সাম্রাজ্যবাদী ব্রিটিশ। কবে যাবে গো? কিন্তু তার মনে তাদের প্রতি সন্তান বাৎসল্যও কম ছিল না। তার কথায় ব্যক্ত হলো সেটা তিনি যখন কয়েকজন বিপ্লবী সন্তানকে বললেন, আমি মা হয়ে মানুষকে উচ্ছন্নে যেতে বলি কি করে? ইংরেজ কি আমার সন্তান নয়? বাস্তবিকই তিনি ছিলেন জগৎজননী। আদর্শ মায়ের স্বভাব ও ধর্মই হলো সন্তানের জন্য কল্যাণ কামনা। বিবেকানন্দের দৃষ্টিতে শারদামণি ছিলেন মাতা ঠাকুরানী। তিনিই মাতা, তিনিই দেবী। তাঁর জ্ঞান, প্রেম, বৈরাগ্য, উদারতা তাকে বিবেকানন্দ তুল্য সমস্ত সন্তানের কাছে মাতৃসম করে তুলেছিল। তিনি ছিলেন আদর্শ মাতা। এই মাতৃদেবীর আশীর্বাণীতেই অভিসিঞ্চিত হয়েই বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। মা শারদা হয়েছিলেন যথার্থ সংঘজননী, বিশ্বজননী। আবার রামকৃষ্ণপ্রেমী ভক্তদের সঙ্গে মা শারদার ছিল সন্তান জননীর অলৌকিক সম্পর্ক। হয়ে উঠেছিলেন শ্রী শ্রী মা। অবগুণ্ঠিতা, লজ্জাশীলা ও অসহ্য স্পর্শা হলেও পরবর্তীকালে পঞ্চশিখার আলোকে উদ্ভাসিত শ্রী শ্রী মা আত্মপ্রকাশ করেছিলেন ভক্ত জননী রূপে। সাধক রামকৃষ্ণের দৃষ্টিতে ও অন্যান্য সাধিকাদের দৃষ্টিতে তিনি ছিলেন একাধারে শ্রীরূপিণী লক্ষ্মী, জ্ঞানদায়িনী সরস্বতী, প্রেমময়ী রাধিকা এবং শত্রুমর্দিনী বগলা। শ্রীমা ছিলেন একাধারে কন্যা, ভগিনী, মাতা, সখী তথা মুক্তিদাত্রী মহামায়া। রক্তমাংসে গড়া সেই তনু যেন ত্যাগ, সেবা, স্নেহ, সরলতা, পবিত্রতা ও দিব্যজ্ঞানের মূর্ত বিগ্রহ।
পরিশেষে এটাই বলতে হয়, প্রত্যেক নারী শ্রী শ্রী সারদা মায়ের মতো আদর্শ মাতা রূপে নিজেদের প্রতিষ্ঠিত করুক, বীরপ্রসবিনী হোক, ভারত মাতাকে রক্ষার কাজে সন্তানদের উদ্বুদ্ধ করুক, আর সর্বোপরি নিজের তথা দেশের সম্মান রক্ষা করুক। এরপর আমরা আসছি সেই বিদেশিনী প্রসঙ্গে। সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা। ভারত একাত্মতা স্তোত্রের 11 সংখ্যক শ্লোকোক্ত শেষ বীরাঙ্গনার নাম নিবেদিতা। নামটা নিঃসন্দেহে ভারতীয়ত্বের দ্যোতক। অর্থ দাঁড়ায় যিনি নিঃশেষে আহুতি প্রদত্তা। সত্যি একজন বিদেশিনী যেভাবে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও জ্ঞানবিজ্ঞানকে তথা সাহিত্য, দর্শন প্রভৃতিকে আত্মসাৎ করে এবং বেদ, উপনিষদ ও স্মৃতিশাস্ত্র নির্দিষ্ট আচার আচরণ, রীতিনীতি প্রভৃতিকে গ্রহণ করে আদর্শ ভারতীয় রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, ভারতবর্ষের ঐতিহ্য ও সম্মান রক্ষার জন্য শেষ পর্যন্ত ভারতের মাটিতেই প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন, তাতে তাকে আদর্শ ভারতবাসী বলা চলে। ভারতভূমির জন্যই তিনি ছিলেন নিবেদিত প্রাণা, এবং বিশেষত সেই কারণেই ভারত একাত্মতা স্তোত্রে ভারতীয় বীরাঙ্গনাদের সঙ্গে তার নামও উল্লিখিত হয়েছে। নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, পিতা স্যামুয়েল নোবেল, মাতা লেডি হ্যামিল্টন। জন্ম 1867। মানব সেবায় ঈশ্বর সেবা, এই আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। সেবা, ত্যাগ, প্রেম, পবিত্রতা, সংযম, সত্যতা প্রভৃতি গুণের তিনি ছিলেন অধিকারিণী। জন্মগতভাবে খ্রিস্টান, পরে বৌদ্ধ ধর্মের প্রতি তার আসক্তি। শেষ পর্যন্ত স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে এসে বৈদিক হিন্দু দর্শনের অন্তর্গত বেদান্ত দর্শনের অন্তর্নিহিত তত্ত্বকে আত্মসাৎ করে সম্পূর্ণভাবে ভারতের সেবায় নিজেকে সঁপে দেন। শুরু করেন ব্রিটিশ বিরোধী আন্দোলন। ভারতীয়দের প্রতি ব্রিটিশদের নৃশংসতা, মিথ্যাচারিতা, বৈষম্য, শোষণ, অত্যাচারের চরম বিরোধিতা তিনি করেন। লর্ড কার্জনের মিথ্যাচারিতার প্রত্যক্ষ প্রতিবাদ তিনি করেছিলেন এবং তাকে ক্ষমা চাইতে বাধ্যও করেছিলেন। 1898 খ্রিস্টাব্দ থেকে ভারত মাতার সেবার কাজে তিনি আত্মনিয়োগ করেন। ভারতের শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, সাহিত্য, দর্শন প্রভৃতি ক্ষেত্রে তার নিজের যোগ্যতায় এবং বিবেকানন্দের তত্ত্বাবধানে তিনি অবাধভাবে বিচরণ করেন। বিবেকানন্দ বুঝেছিলেন নিবেদিতার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ তুল্য জগৎ আলোড়নকারী শক্তি নিহিত আছে। তার মতে নিবেদিতা এক মনস্বিনী নারী, বৈদগ্ধ ও বুদ্ধিতে ভাস্বর, সংঘর্ষে উদ্দীপ্ত এবং নবনব সৃষ্টিক্ষেত্রে ধাবিত। ভারত মাতার মুক্তিযুদ্ধে সমর্পিত প্রাণা নিবেদিতা ভারতের যুব সমাজকে দেশপ্রেমে এবং বিবেকানন্দের ভাবধারায় উদ্দীপিত, অনুপ্রাণিত ও উৎসাহিত করে তোলেন সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। একজন বিদেশিনী হয়েও ভারতের স্বাধীনতা অর্জনের জন্য ভারতীয় যুব সমাজকে সাহায্য করার যে অপূর্ব স্পৃহা ও আন্তরিক সদিচ্ছা তার ছিল, তা সত্যি অতুলনীয়। তিনি ছিলেন অখণ্ড ভারতের ঐক্য বিধায়ক, জাতীয়তাবাদের প্রবক্তা ও প্রচারক। রক্তে ভারতীয়ত্ব না থাকলেও দেহে মনে প্রাণে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয়। জগৎজননী মা শারদার মতোই মা শারদার সেই খোকি অনুপ্রাণিত হয়েছিলেন তাঁরই আদর্শে, তাঁরই ভাবধারায়। দরিদ্র, আর্ত ও পীড়িতদের সেবা শুশ্রূষার মূর্ত প্রতীক যে তিনি ছিলেন, তা
তার কর্মবহুল জীবনী থেকেই আমরা জানতে পারি। কলকাতায় প্লেগ রোগের প্রাদুর্ভাব হলে তিনি নিজে তাদের সেবার জন্য ও প্লেগ রোগে আক্রান্ত অঞ্চল পরিষ্কার রাখার জন্য এগিয়ে গিয়েছিলেন এবং এ বিষয়ে যুব সমাজকেও উৎসাহিত ও উদ্দীপিত করেছিলেন। এক্ষেত্রেও আমরা দেখতে পাই তার দরদি, পরোপকারী ও করুণা ঘন মূর্তি। রোগাক্রান্ত ব্যক্তিদের কাছে সেদিন তিনি অবশ্যই হয়ে উঠেছিলেন মাতৃস্বরূপিণী। আত্মত্যাগ, পরোপকার, প্রেম, বাৎসল্য এগুলো তো ভারতেরই সনাতন আদর্শ, যা ভারতের সঙ্গে একাত্ম, এবং সেই একাত্মতার ভাব ও আদর্শে নিবেদিতা নিজে অনুপ্রাণিত হয়েছিলেন। বিদেশিনী হয়েও ভারত মাতার যুব সন্তানদের সুপ্ত আত্মশক্তিকে উজ্জীবিত করেছিলেন। ভারতবর্ষই তার একমাত্র আরাধ্য ভূমিতে পরিণত হয়েছিল। বিবেকানন্দের দৃষ্টিতে তিনি ভগিনী নিবেদিতা। কেবলমাত্র বিবেকানন্দেরই নন, ঋষি বঙ্কিমচন্দ্র, বিজ্ঞানী জগদীশচন্দ্র, কবিগুরু রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ প্রভৃতি সকলেরই তিনি ছিলেন যথার্থ ভগিনী। ভবিষ্যৎ প্রজন্মের মহিলারাও একইভাবে আদর্শ ভগিনী রূপে নিজেদের গড়ে তুলুক, যথার্থ মনের আসনে নিজেদের প্রতিষ্ঠিত করুক, বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ভাতৃকুলকে দেশের গৌরব, সম্মান ও মহিমা বিস্তারে সহায়তা করুক। এই বাণী বিবেকানন্দ নারী সমাজের কাছে প্রেরণ করতে চেয়েছিলেন ভগিনী নিবেদিতাকে দৃষ্টান্ত রূপে তুলে ধরে, এবং তার হৃদয়ের অন্তঃস্থলে উৎসারিত ভারতীয়ত্ব বোধ তথা ভারত একাত্মতা ভাবনা তাকে প্রকৃতই ভারতভূমির সেবার কাজে একাগ্রচিত্ত করে তুলেছিল। ভারতবর্ষই হয়ে উঠেছিল তার একমাত্র ধ্যান, জ্ঞান, তপস্যা, এবং সে কারণে বিদেশিনী হওয়া সত্ত্বেও ভারত একাত্মতা স্তোত্রে তার নাম উল্লিখিত হয়েছে প্রাতঃস্মরণীয় ভারতীয় বীরাঙ্গনাদের সঙ্গে। দুঃখের বিষয়, ভারত ব্রিটিশ কবলমুক্ত হওয়ার আগেই এই মহীয়সী বীরাঙ্গনা মাত্র 44 বছর বয়সে 1911 সালের 13ই অক্টোবর দার্জিলিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন যে তিনি অস্তমিত হলেও উদীয়মান স্বাধীনতা সূর্যকে তিনি দেখতে পাচ্ছেন। বাস্তবিকই তার প্রয়াণে আন্দোলনকারীরা একজন প্রকৃত সংগ্রামীকে হারালেও শেষ পর্যন্ত ব্রিটিশ শাসনের হাত থেকে ভারত মাতাকে উদ্ধার করতে সফল হয়েছিলেন। ধন্য তার ভারতীয়ত্ববোধ, ধন্য তার ভারত একাত্মতা। ছজন বীরাঙ্গনার কৃতিত্ব এইভাবে ভারতভূমিকে ধন্য করে তুলেছে, এবং তাদের সেই কার্যক্রমের মধ্যে দিয়ে আগামী নারী প্রজন্মকে উৎসাহিত করা এই বক্তব্যের মূল। পরিশেষে বলি, এই একাত্মতা স্তোত্রে যেসব মহাপুরুষ ও মহীয়সী নারীর উল্লেখ আমরা পাচ্ছি তারা সকলেই প্রাতঃস্মরণীয়, বরণীয় ও নমস্য। এদের জীবন দর্শন ও জীবনাদর্শ ভিন্ন ভিন্ন দিকে প্রতিভাত। এদের কর্ম ও চিন্তাধারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুসরণীয় ও অনুকরণীয়, কারণ এসব সন্তান সন্ততি ভারতভূমিকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ ও সর্বোচ্চ স্থানে উন্নীত করেছে। তাই এই একাত্মতা স্তোত্রের মাধ্যমে আগামী প্রজন্মকে উদ্দীপিত ও উৎসাহিত করা প্রয়োজন। আচার্য মনু যথার্থই বলেছেন, যত্র নার্যস্তু পূজ্যন্তে তত্র রমন্তে দেবতা। আগামী প্রজন্মের কাছে আবেদন, তারা যেন উক্ত মনুবচন শিরোধার্য করে ভারত মাতার মূর্ত প্রতীক নারী জাতির সম্মান রক্ষায় বদ্ধপরিকর হয়। দেশমাতৃকাকে রক্ষা করা তাদের কর্তব্য বলে যেন তারা মনে করে। সর্বোপরি ভারতের সংহতি ও ঐক্যবিধানে অগ্রণী ভূমিকা তারা যেন গ্রহণ করে। সবশেষে
অথর্ববেদে উল্লিখিত দেশমাতৃকার বন্দনার একটি মন্ত্র উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। উদাত্ত কণ্ঠে ঋষি মাতৃবন্দনা করেছেন। বিশ্বম্ভরা বসুধানী প্রতিষ্ঠা হিরণ্যবক্ষা জগত নিবেশনী বৈশ্যানরং বিভ্রতি ভূমিরগ্নি মিন্দ্র ঋষিভ দ্রবিণে নো দধাতু। 12-1-6। নমস্কার। আজকের অনুষ্ঠানটি সম্পন্ন করছি শান্তি মন্ত্র দিয়ে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ।